আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টায় যে গেমগুলো হয়েছিল ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আপনি নিজে জানুন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানান ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে কোন দেশের কি অবস্থা এবং কারা কি সিদ্ধান্ত নিচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পারবেন। এবং আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। আপনারা অবগত রয়েছেন যে ইতালি কর্তৃপক্ষ প্রতিনিয়ত শরণার্থী বিতাড়িত করার জন্য কঠিন বিধিনিষেধ আরোপ করছে। জর্জিয়া মেলোনির সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই খাত বিশ্লেষকরা নতুন নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। আর যে কারণে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার প্রবণতা থেকে বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে গ্রিসে আসার প্রবণতা। যেহেতু গ্রিসের একাধিক দ্বীপ রয়েছে আর এই দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করছে, যেটি 2024 সালের শেষ দিক থেকে শুরু হয়েছিল। বর্তমানে এটা একটা রাস্তায় পরিণত হয়েছে, ঠিক যেমনটা লিবিয়া থেকে ইতালি দ্বীপ ল্যাম্পুদোসার উদ্দেশ্যে রওনা করে শরণার্থীরা। একই অবস্থা বর্তমানে গ্রিসের দ্বীপগুলোকে লক্ষ্য করে। এনজিও সংস্থাগুলোর দেওয়া তথ্য মতে পৃথক পৃথক শরণার্থী অবস্থান করছে বর্তমান গ্রিসের দ্বীপগুলোতে, যেটি 9টিরও বেশি পৃথক গ্রুপ এনজিও সংস্থার সাথে যোগাযোগ করে গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানোর তথ্য চেয়েছে, যাতে করে অভিবাসীদেরকে দ্বীপ থেকে উদ্ধার করে গ্রিসের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, গ্রিস থেকে হওয়া গেমগুলোর সঠিক তথ্য ইনফরমেশন পাওয়া যায় না যেটা লিবিয়া থেকে আসার পর। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন এবং সঠিকভাবে গেম হয়েছিল কিনা এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন। কারণ দ্বীপগুলোতে থাকার কারণে তারা নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিবারের কাছে তথ্য দিতে পারে না। এটি হতে পারে একদিন থেকে এক মাসেরও অধিক পর্যন্ত, যেটা সম্পূর্ণ সরকারি নীতি নির্ধারকদের তৎপরতার উপর নির্ভর করে। আশাবাদী গেম হওয়ার আগে সঠিক ইনফরমেশন এবং যে ব্যক্তির মাধ্যমে গেম দিচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার অনলাইন অফলাইন দুটি সংগ্রহে রাখা, পরবর্তী কি হয়েছে কি অবস্থা এই সকল তথ্য জানার জন্য। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ 48 জন শরণার্থী উদ্ধার করার নতুন একটি তথ্য শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এক্স হ্যান্ডেলে, যেখানে বলা হয়েছে যে 160 জন শরণার্থী প্রবেশ করার পর আরও 48 জন শরণার্থী প্রবেশ করে, যেটি পৃথক পৃথকভাবে এই শরণার্থীরা এসেছে। তবে এই প্রতিবেদনে শরণার্থীদের জাতীয়তার ব্যাপারে কোনো উল্লেখ নেই। শরণার্থীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য কর্তৃপক্ষ কাজ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে প্রতিদিনই গেম হচ্ছে, যেটি ধারাবাহিকভাবে এখনো অব্যাহত রয়েছে। যদিও ইউরোপীয় নীতি নির্ধারকরা নতুন নতুন পন্থা পদ্ধতি নিয়ে হাজির হচ্ছে সাধারণ মানুষের সামনে।